প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একটা আম বাগানে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে যে আমের যে আম চাষ করেছেন এই উদ্যোক্তার নাম হলো সবুজ দা। আদাব দাদা, কেমন আছেন? ভালো আছেন? এই সবুজ দা হলো 10 বিঘা আম চাষ করেছেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এটা আম্রপালি জাতের আম। ওনার কাছ থেকে আমরা কিছু কথা জানি যে দাদা এখানে এটা কি জাতের আম, এটা আপনার দেখতে পাচ্ছি আম্রপালি বাড়ি 7 বল, বাড়ি 7 বল, বাড়ি 10 আছে, 7 আছে, 7টা ভালো, 7টা বেশি ভালো। আমের আম্রপালি জাত কয় ধরনের জাত, কয় ধরনের আম তো জানি না, তবে হচ্ছে 10, 7 এগুলোই জানি। 7টা খেতে ভালো, 7টা ভালো। সাইজে কি খুব ছোট হয়, খুব বেশি বড় হয়? একটু সাইজে ছোট হয় কিন্তু ভিতরে লাল টকটক একটা ইয়া থাকে এবং স্বাদ ভালো আর কি, ভালো মিষ্টি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমের কিন্তু কালার দেখুন, যে যদি আপনারা একটু দেখেন, হ্যাঁ আমের কালারটা একটু দেখেন আর কি। আপনি আমের কালারটা দেখুন যে খুবই সুন্দর কালার, এবং 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 চুনের মতো একটা আবরণ কিন্তু পড়ে আছে আর কি, অর্থাৎ আমের কালার খুবই ভালো। তো আমরা একটু জানি এই উদ্যোক্তার কাছ থেকে যে উনি এখানে এত ভালো কালার হওয়ার পিছনে যে কারণগুলো আমরা একটু জানি। যদিও এবারের কিন্তু মৌসুমটা খুবই খারাপ, যারাই আম করেছেন ব্যাপক দাগ আম কিন্তু ভালো মানে পরিষ্কার আম খুব কম। তো দাদা এখানে কি ব্যবহার করেছেন আপনি যে এত ভালো কালার হওয়ার কারণটা কি? এখানে আপনার এবার তো বৃষ্টি প্রচুর, তারপরেও সপ্তাহ পর পর স্প্রে করা হয়। এর আগে দিয়েছিলাম ইন্ডোফিল, প্রথমে ইন্ডোফিল দেওয়া হয়েছিল, তারপর সলুবর বরুণ, তারপরে অ্যাসাটা পাউডার দিছিলাম, তারপরে লাস্ট পর্যায়ে নাভারা দিলাম, ছত্রাকের জন্য নাভারা দিছিলাম, তারপরে আপনার 7 পাউডার দেওয়া হয়েছে, আর হচ্ছে আপনার 5 হয়েছে নাইট্রো। এগুলো দিয়ে দেওয়াতে মানে ঘন ঘন স্প্রে করাতে আমটা ভালো কালারটা আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবেই সবুজদা যেটা বলতেছে যে পণ্যগুলো ব্যবহার করেছে, যার কারণে কিন্তু আমের কালার কিন্তু অনেক সুন্দর। আমরা একটু যদি সামনে একটু আসি আর দেখান, এটা আসিনা আবার আসিনা আমও কিন্তু এত সুন্দর কালার হয় না। দেখুন যে আপনারা আমগুলো দেখুন আর কি, সবগুলো আমি খুব ঝকঝকা আম আর কি, খুব সুন্দর আম। এই আম হওয়ার পিছনে অবশ্যই ভালো কিছু পণ্য উনি ব্যবহার করেছেন, যার কারণে কিন্তু এই আম সুন্দর হয়েছে। এবার কৃষি উদ্যোক্তা ভাইয়েরা যারা আম চাষ করেছেন, যদিও একটু তারা খুব ভালো দাম পাচ্ছেন না বিভিন্ন কারণে, বর্ষার কারণে, বেশি বর্ষার কারণে। যাই হোক, এরকম ফসল আমাদের সবার করা দরকার, যেন ফ্রেশ থাকে। এরকম আম দাদা এরকম ফ্রেশ করেছেন। এবার যে আমের কালার ছিল আর যে আম ছিল, দাম পালে তো এই আম আজকেই হারভেস্ট হচ্ছে এখানে। এনারা বেছে যেগুলো আমের কিন্তু 3টে স্তরে আম উঠানো হয়। প্রথম স্তরটা হলো একটু বড় সাইজের আম, যেগুলো মিসুড হয়েছে সেগুলো উঠানো হয়। এরপরে কিন্তু আবার তারপরে যে সাইজটা একটু বড় হয়ে যায়, এটা একটু বড় হয়ে যাবে, তখন এটা হারভেস্ট হবে। তারপরে যে ছোট সাইজ যেটা দেখতেছেন, এটা কিন্তু আবার 10 দিন পর কিন্তু হারভেস্ট হবে। ঠিক আছে, ঠিক 3 ধাপে কিন্তু আম উঠানো হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় সাইজের আমগুলো তোলা হচ্ছে। আম কিন্তু আপনারা বাজারে দেখতেছেন, অনেকেই কিনতেছেন, এত কিন্তু সুন্দর কালার আম নেই আর কি। উনি শেষ পর্যন্ত অনেকেই বৃষ্টির কারণে আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু সমস্ত পণ্য ব্যবহার করতেছেন, ভালো ভালো পণ্য, যার কারণে কিন্তু আমের এই কালার। না, নিঃসন্দেহে আপনার